এটাই ছিল আমাদের 2026-এর সরস্বতী পূজা। তো সবাই কেমন আছো একটু জানাবে। যাই হোক, তোমরা সবাই আমার ভিডিও দেখো, তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওটা আমি তোমাদের শেয়ার না করে পারলাম না। এই ভিডিওটা হচ্ছে আমাদের সরস্বতী পুজো দিতে একটু দেরি হয়ে গেল, কারণ আমি প্রচণ্ড ব্যস্ত থাকি, ড্রয়িং ক্লাস করানো থাকে, তার ফাঁকে ফাঁকেও ভিডিও দেওয়ার চেষ্টা করি। এই ভিডিওতে আমি দেখাবো যে আমাদের সরস্বতী পুজোটা কেমন কেটেছে। সকাল দিয়েই মোটামুটি আমাদের ম্যানেজার বাবু লেগে গেছে খিচুড়ি রান্নার কাজে, সঙ্গে রয়েছে আমাদের প্রিয় টুকুদা। যাই হোক, এরা ভীষণ হেল্প করে বলে আমি এই এত বড় করে অ্যারেঞ্জমেন্টটা করতে পারি। দেখো, আমার আঁকা শিখি ড্রয়িং স্কুলের তরফ থেকে সকলকে অনেক ভালোবাসা এবং ভালোবাসা দেওয়ার জন্য। সবাই খিচুড়ি খেতে এসছে, সবাই বলেছিল খুব সুন্দর হয়েছে খেতে খিচুড়িটা। প্রচুর বাচ্চা এবং গার্জিয়ানরা এসেছিল, প্রায় 200-250-র বেশি লোকজন এসেছিল। তো তার পাশাপাশি খিচুড়ি রান্না চলছে এবং তার পাশাপাশি চলছে খাওয়া দাওয়া। সকালবেলা থেকেই মোটামুটি আমরা এই কর্মযজ্ঞে লেগে পড়েছি, যার জন্য আমার কোথাও ঘুরতে যাওয়াও হয় না। সবাই যেমন সেজে গুজে সরস্বতী পুজোতে ঘুরতে যায়, আমিও কিন্তু ঘুরতে যেতে পারি না। আমার প্রিয় ছোট ছোট কুচে কাচা বড় ছাত্রছাত্রীরা সবাই এসেছিল, খুব মজায় কাটলো এই সরস্বতী পুজোর দিনটা। আমি তো সবাই দেখো কি মজা করে খিচুড়ি খাচ্ছে। তো যারা জানো না তাদের আমি একটা কথা জানিয়ে রাখি, আমি প্রত্যেক বছর এই বড় করেই সরস্বতী পুজো করি এবং সকলের নেমন্তন্ন থাকে আমার এই সরস্বতী পুজোতে। দেখো সবাই কি সুন্দর আনন্দ করে মজা করে খিচুড়ি খাচ্ছে। সরস্বতী পুজোতে সবাইকে নিয়ে থাকার মজাটাই আলাদা। হয়তো সেখানে আমি ঘুরতে যেতে পারি না, তো তাও কি আছে, ঘুরতে যেতে না পারলেও এদের সাথে থাকার আনন্দটাই অন্যরকম। এদের সাথে থেকে থেকে আজ এই দিনটা খুব সুন্দর কেটেছিল। সবাই ভালো থাকবে এবং জানাবে কেমন ভিডিওটা হয়েছে।